নওগাঁর হাটে কোরবানির পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে মহাদেবপুর হাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদুল আজহার এই মুহূর্তে হাটে আমরা কিন্তু দেখছিলাম আগাম কিছু কোরবানির পশুর সরবরাহ হয়েছে এবং এই কোরবানি পশুগুলো আগাম অনেকে কিনে নিয়ে কিন্তু বিভিন্ন হাট বদল করে থাকেন। এই হাট থেকে আবার পাশের হাটে অনেকে কিনে নিয়ে যান, আবার অনেকেই এই ঈদের আগে কিনে পরম যত্নে কিন্তু আবার লালন পালন করার একটা রেওয়াজ রয়েছে এই অঞ্চলে। এর ফলে আমরা দেখছিলাম যে হাটগুলোতে যে পরিমাণ গরু আগাম জাতের উঠেছে, স্থানীয় যারা খামারি তারাই মূলত এই গরুগুলো তুলেছেন, বাজার যাচাই করছেন, অনেকেই দরদামে হাতের নাগালে এলে আবার কিনেও নিচ্ছেন। দুপুরে আমরা এই মুহূর্তে দেখছিলাম তত্ত্বরোধ, তারপরে কিন্তু যা গরু এসেছে এখানকার হাট কর্তৃপক্ষ বলছেন যে পর্যাপ্ত গরু কিন্তু ক্রমান্বয়ে আসছে এবং আগামীতে আরো যেহেতু সময় রয়েছে এই গরুর সরবরাহটা বাড়বে। দরদামের জায়গাটা কিন্তু পরস্পর বিরোধী রয়েছে। কেউ বলছেন যে দাম এবার কিছুটা বেশি হাঁকা হচ্ছে ক্রেতাদের দিক থেকে, আবার যারা বিক্রেতা বা যারা তৃণমূল খামারি তারা বলছেন যে এখন পর্যন্ত ক্রেতার উপস্থিতি কম থাকার কারণে দরের জায়গাটা তারা এখনো কাঙ্ক্ষিত পাচ্ছেন না। সব মিলিয়ে আসলে হাটগুলোতে কিছুটা পরস্পর বিরোধী ক্রেতা বিক্রেতার বক্তব্য থাকলেও ক্রমান্বয়ে কিন্তু জমে উঠেছে এবং এবার জেলায় কিন্তু প্রায় 8 লাখ কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে এবং 39,000 ছোট বড় গোখামার রয়েছে, যেখান থেকে আগামীতে এই পর্যাপ্ত পরিমাণের এই গরুগুলো স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সরবরাহের জন্য এই হাটগুলোতে তোলা হচ্ছে এবং একটা জমজমাট কারবারের আশা করা হচ্ছে যে আগামীতে এই পশু এখান থেকে কিন্তু জেলার সহ আশপাশের জেলাগুলোতে ছড়িয়ে যাবে, এমন কথা কিন্তু খামারিদের দিক থেকে জানানো হয়েছে। এই ছিল সার্বিক নওগাঁয় পশুর হাটে কুরবানির কেনা বেচার খবর আমার কাছে। ছিলাম নওগাঁয়।